লোভ লালসার পাহাড়, হিংসার জলে বিবেক হলো নফসের কালো আহার। ঠিক কিনা? দেহের চেহে অহম বড় লোভ লালসার পাহাড়, হিংসার জলে বিবেক হলো নফসের কালো আহার। হারুন কারণ সহবারী এই, হারান কারণ সহবারী এই, পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। ও বন্ধু আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গায়ের সাবল নিতে করিল না কেউ ভুল কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আর ওয়াস্তারা লাগবে? দেখেন তো এই শব্দগুলো একটু ব্যাখ্যা করেন তো। এই শিল্পী নিয়ে আসতে তো আর 50,000 লাগবে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? বসেন, অনলি 11টা পর্যন্ত বসেন, আমি আপনাদের পেট ভরে দেবো। সুবহানাল্লাহ বলেন। কারণ এখন তার এদিক সেদিক তাকিয়ে ওয়াজ করে সময় নষ্ট লাগছে না। ঠিক কিনা বলেন? এখন শুধু চলবে আর চলবে। ঠিক কিনা? আসো, তোমাদেরকে ডাকছি, খুব মাস্তানি দেখাইছো। হুজুরা হক কথা বললে এবার হুজুর এসব কথা বলেন না। কবর হাসের ওয়াজ করেন। কি এখন কবর হাসের ওয়াজ হচ্ছে না? সবই তো হচ্ছে। এখন তার কেউ বলছে না, মাইক কেড়ে নিচ্ছে না। তার মানে ওরা একটু ভাব নিত, ক্ষমতা ছিল তো, একটু ভাব দেখাইতো। কথা বল ঠিক কিনা? কোথায় গেল ভাব বাবা, কোথায় গেল বাবা? শেষ। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। দুনিয়ার পিছনে বয়ে আমার যুবকেরা, আমার ফরকিডাঙ্গার যুবকেরা, আমার কালীগঞ্জের যুবকেরা সময় নষ্ট করো না, ফিরে আসো। হযরত সুহাইব রুমি বীরের মতন বলতেছে, হে কাফেররা, আমার পথ ছেড়ে দাও। আমি কিন্তু তৈরি হয়েই বেরিয়েছি। সামনে যে করা থাকবে একটা একটা করে আলাদা করে আমি রসুলের কদম মোবারকে যাব। তবু আমি পিছন দিকে হটবো না, পিছু হটবো না, পিছু ফেরবো না। আমার পথ ভালোই ভালো ছেড়ে দাও। হে কালীগঞ্জের যুবকেরা, তোমরা কি পারবে সুহাইব রুমির মতন ঈমান নিয়ে, মক্কা মুজাহিদের মতন বীর পুরুষের মতন সাহসিকতা নিয়ে কালীগঞ্জের ময়দানে কোরআনের ঝান্ডা নিয়ে জীবন দিয়ে আল্লাহ দ্বীন কায়েমের জন্য তোমরা কি ময়দানে কাজ করতে পারবে? প্রায় 22 বছর হয়ে যাচ্ছে এইভাবে গুতোচ্ছি, আর কত হবে? দাড়ি কত পেকে গেল, আর কয়েকদিন বা থাকবো। হঠাৎ শুনবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইয়ের আমার,
আসেন আমার যুবকের, আমার দাঁড়ানো ভাইরা, সুন্দর করে বসে যান তো। আর একবার কি আপনাদের ডাকবো সামনে গেলে? অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, আসেন ভাই, আমি বেশিক্ষণ কষ্ট দেব না। আসুন, আমি আপনাদেরকে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের সামনে নজর পড়ে কয়েকটা আয়াতের ব্যাখ্যা টেনে ইনশাআল্লাহ এর সমর্থনে আমি দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শোনেন। শোয়েব রুমির কি মানি তেজ, একা একা অনেকগুলো কাপড়ের সামনে দাঁড়িয়ে বলছে আমার রাস্তা ছেড়ে দাও। আমি কিন্তু নিয়ত করেই বেরিয়েছি, ভাই মরবো নাই মারবো, ভাই মরবো নাই। আর আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের কাছে আমার জান্নাত আমি বিক্রয় করে দিয়েছি, বিনিময়ে জান আর মাল ওরা আমাকে দেবে। সুবহানাল্লাহ বলেন। জান আর মালের বিনিময়ে আমার মুমিনদের কাছে আমার মহা জান্নাত আমি বিক্রয় করে দিয়েছি। ওরা বিনিময় করবে জান আর মাল, আমি বিনিময়ে দিব জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওরা আমার রাস্তায় সংগ্রাম করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ওরা মারবে মরবে। সুবহানাল্লাহ বলে। হযরত শোয়েব সেই স্লোগানটাই দিলেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমি কিন্তু বাড়ি থেকে ডিসিশন চূড়ান্ত করে বেরিয়েছি, আজকাল কিছু হটবো না, হয় মরবো নাই মারবো। হে কাফেররা, ভালোই ভালোই আমার পথ ক্লিয়ার করে দাও, আমি আল্লাহ রাসূলের সাথে দিদার করতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, আজকে নবী নাই, নবীর আওলাদ যারা আছে, নবীর সন্তান যারা আছে, হক্কানি মুফাসসির মুহাক্কিক মুহাদ্দিস, আল্লাহর ওলি আউলিয়া পীর মাশায়েখ, যারা একমাত্র নিঃস্বার্থভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করে। এই আকাশ আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে, আল্লাহর স্লোগান যারা দেয়, সৎভাবে যারা চলে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, স্লোগান যারা দেয়, এমন আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করো, সম্পর্ক করো। আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শোয়েব রুমির ঈমানটা কত শক্ত করেছিলেন, কত মজবুত করেছিলেন। রাসূলের প্রতি তার ভালোবাসা কত গভীর ছিল, রাসূলের প্রতি তার মহব্বতটা কত সুন্দর ছিল। কাফেরদের যখন এই কথা বললেন, তারপরও কাফেররা শোয়েব রুমির পথ ছেড়ে দেয় না। শোয়েব রুমি বলে, কাফেররা শোনো, আমি কিন্তু তীর চালাতে বাধ্য হব, তোমরা আমার পথ ছেড়ে দাও। তীর ফোড়ায় যাবে, আমার কোমরে তরবারি আছে, এই তরবারি দিয়ে আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত থাকবে আমি কিন্তু তোমাদের সাথে লড়াই করব, যুদ্ধ চালিয়ে যাব, আমার জীবনটা আমি আল্লাহর জন্য দিয়ে দিব, রাসূলের জন্য দিয়ে দিব। তবু আমি পিছু হটবো না, পিছু থাকবো না, আমি সামনেই, আমি মদিনার দিকে রওনা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় আমার ভাইরা, তারপরেও কাফেররা শোয়েব রুমির পথ ছাড়ে দেয় নাই। এরপর হযরত শোয়েব রুমি কাফেরদের কি দুনিয়ার সম্পদের লোভ দেখালেন, কারণ কাফেররা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার সম্পদের জন্য পাগল। শোয়েব রুমি বললেন, কাফেররা, মক্কার কুরাইশরা শোনো, তোমরা যদি দুনিয়া চাও, আমি তোমাদের কিছু গচ্ছিত সম্পদের সন্ধান আমি দিয়ে দিচ্ছি। আমার বাড়ির পাশে অনেক জায়গায় মাটির নিচে কিছু স্বর্ণ অলংকার পোতা আছে, গচ্ছিত আছে, সেটা নিলে তোমাদের অনেক অর্থ হবে, অনেক টাকা পয়সা হয়ে যাবে। তোমরা যদি সত্যি দুনিয়া চাও, তাহলে আমার অমুক জায়গায় অনেক অর্থ লুকায়িত আছে, আমি তোমাদের সন্ধান দিয়ে দিলাম। আল্লাহর কসম করে বলছি, তোমরা ওই অর্থগুলো নিয়ে নাও, বিনিময়ে আমার পথটা ছেড়ে দাও। তখন কাফেররা দুনিয়ার সম্পদের লোভে শোয়েব রুমির পথ ছেড়ে দিলেন। এটাই হচ্ছে কাফেরদের আসল চরিত্র।
দেখেন তো আপনি বিশ্বের দিকে তাকায়, বাংলাদেশের দিকে তাকিয়ে আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দিয়েছিলেন, যে সমস্ত বিচারকরা রায় দিয়েছিলেন, যে সমস্ত কার্যকরীরা তাদের বিরুদ্ধে আইনি লড়াই লড়েছিল অন্তর লোভে, টাকার লোভে, দেখেন তো আল্লাহর বান্দারা, ওরা জানতো সাইদি সাহেব ধর্ষণকারী না, জিনাকারী না, ওরা জানতো। এটা জানার পরও দুনিয়ার টাকার লোভে ওরা মিথ্যা মামলার পক্ষে লড়েছে। দেখেন কাফেরদের আমলের সাথে এদের আমল মিলে যাচ্ছে। শোয়েব রুমি বললেন, আমার বাড়ির পাশে অমুক জায়গায় অনেক স্বর্ণ অলংকার আছে, চাইলে তোমরা নিয়ে নিতে পারো, বিনিময়ে আমার পথ ছেড়ে দাও। ও আমার কালীগঞ্জবাসী, ইতিহাস পর্যালোচনা করো, আয়াতগুলো পড়ো আর ব্যাখ্যা করো। যে আয়াতগুলো পড়বা, আয়াতের নাজিলের প্রেক্ষাপট, সূরাগুলো পড়বা, সূরার নাজিলের প্রেক্ষাপট যদি সুন্দর করে না জানো, তাহলে হেদায়েত নসিব হবে না। সরাসরি ডাইরেক্ট কোরআন পড়ে কিন্তু শিক্ষা নেওয়া যাবে না। আমার বাবাজিরা কান লাগান, কোরআনের বলবে শহীদ আল্লাহ তাআলা রসুল সাইদি, যার ওয়াজের কাছে শুনে শুনে আমার মত হুজুর বিহারী এই কোরআনের ময়দানে এসেছে, সে আল্লাহর ওলিকে কাফেররা জালেমরা বাঁচতে দেয় নাই। আজকে আপনারা দেখেছেন কক্সবাজারের পেটুয়াতে মিজানুর রহমান আজহারী এসেছেন। এই বাংলার সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান আজহারী সম্পর্কে অনেক বাজে কথা বলেছিল। তাই দেশের ছেলেরা তার ভিডিও আর মিজানুর রহমান আজহারীর একটা কথা, প্রধানমন্ত্রীর কথা সাবেক আর মিজানুর রহমান আজহারীর কথা নিয়ে ফেসবুকে ছেড়েছে। দেখো তো কার কথা আজকে ঠিক হয়ে গেল। দেখা গেল মিজানুর রহমান আজহারী যা বলেছিলেন সেটাই হয়েছে, আর শহীদ পালিয়েছে। আল্লাহর বান্দারা, আজকে মিজানুর রহমান আজহারী বীরের দেশে বুক ফুলিয়ে বাংলার মাটিতে পা দিয়েছে। আর আমরা যারা বিগত 15 বছর স্বৈরাচারের পরিচয় দিয়েছি, জুলুম করেছি, আমরা সোরের মতন পালিয়ে আছি। কি লাভটা হলো আমার মায়ের? ক্ষমতা যদি চালাতে হয় বলের মতন চালাও, লিডার যদি হতে হয় বলের মতন লিডার হও, নেতা যদি সাজতে চাও হযরত উমরের মতন নেতা সাজো, কপাল খুলে যাবে। যেমন হযরত ওমর দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তোমার নেতৃত্বটাও যদি সৎ পথে হয়, আল্লাহর কোরআনের পথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উমরের সাথে জান্নাতে দেখা করায়া দিবে। আল্লাহর বান্দারা, শোয়েব রুমি রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বললেন, কাফেররা সব দৌড় দিল, সবাই দৌড় দিল সম্পদের লোভে। হযরত শোয়েব রুমি তিনি মদিনার দিকে ছুটলেন। এক পর্যায়ে রাসূলের কদম মুবারকে চলে গেল। রাসূলের কদম মুবারকে যে এই যে মাঝখানে পথের মধ্যে যে ঘটনাটা ঘটে গেল, এই কথাগুলো হযরত শোয়েব রুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, শোয়েব তুমি বড়ই ভাগ্যবান, আল্লাহ তোমার উপরে সন্তুষ্টি হয়েছেন। এমন সময় জিবরিল আমিন এই আয়াত নিয়ে হাজির হয়ে গেল। পড়েন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা জিবরিল আমিন আয়াত দিয়ে রাসূলের কাছে ওই মুহূর্তে হাজির হয়ে গেলেন। ওয়ামিনান নাস, ও নবী, আর মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছেন, ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আত্মা আল্লাহর রাস্তায় বিক্রয় করে দেয়, নিজের জীবন আল্লাহকে দিয়ে দেয়। ও নবী, আপনার চোখের সামনে যে ব্যক্তিটা বসে আছে, এরকম হাজারো মানুষ সমাজে আছে যারা আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য জীবন দিয়ে দেয়। ও
ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। ও বাবার নবী, এরকম শত শত মানুষ সমাজে লুকায়িত আছে যারা আমাকে মহব্বত করে, আপনাকে মহব্বত করে। এমন ভালো মানুষ, ওরা জীবনের মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই, বিবাহ বাচ্চার মায়া করে নাই, ক্ষমতার মায়া করে নাই, যতটা মায়া ওরা আমাকে করেছে। ও আমার নবী, এরকম মানুষ অনেক আছে যারা আমি আল্লাহর খুশির জন্য জীবন দিয়ে দেয়। আল্লাহু রাউফুন বিল ইবাদ, আর আমি আল্লাহ এই বান্দাদের প্রতি বড়ই দয়াশীল, রহমশীল। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি শিখলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের প্রতি দয়া করবেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা দিয়ে দিবেন। আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দিবেন। ও আমার যুবকেরা, কান খাড়া করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে পরিষ্কার বললেন, ফালিকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। যারা আখিরাতের বিনিময়ে, পরকালের বিনিময়ে আমার রাস্তায় যারা জীবন বিক্রয় করে দিল, ওমাই কাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব, আমার রাস্তায় জীবন দিতে গিয়ে যারা শহীদ হলো অথবা জয়ী হলো, ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক বলেন, ও আমার যুবকেরা, সবচাইতে বড় প্রতিদান আল্লাহ এদেরকে দিবে যারা আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আমরা রাজি আছি না নাই? আল্লাহর ভালোবাসা পেতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন হাদিস যেখানে, শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো সুসংবাদ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, ঈমান যদি এনে থাকো, আমি আল্লাহকে ভয় করো, সব জায়গায়, সর্বক্ষেত্রে, সর্বাবস্থায় আমি আল্লাহর ভয় কলিজায় রাখো। আল্লাহর ভয় যদি থাকে, মুসলমানেরা ফজর আযান হয়ে যাবে, এরা কখনো নামাজ ছেড়ে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? আর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পাক বলেন, আমার নৈকট্য লাভের উপায় অনুসরণ করো, জিহাদ করো, জাহিদু ফি সাবিলি, আমার রাস্তায় সংগ্রাম করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই কামিয়াবি হবে, তোমরাই সফলতা পাবে। ও আমার যুবকেরা, আজকের এই সংক্ষিপ্ত ঘটনা থেকে আমি তোমাদের আহ্বান করতে চাই, যদি শয়গুনি এতটুকু ঈমান আনার কারণে যদি তার জন্য কোরআন কারীমের ভিতরে একটা আয়াত যদি নাযিল হয়ে যায়, তাহলে আমরা যদি আল্লাহ দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে পারি, জীবন দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া নাযিল করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আমার যুবকেরা, এত কষ্ট করে এত বিশাল মাহফিলের আয়োজন করেছেন, যদি এর থেকে আমরা কিছু শিক্ষা না নিতে পারি, আর আমরা হুজুররা যদি কিছু শিক্ষা না দিতে পারি, তাহলে আপনারাও ব্যর্থ, আমরাও ব্যর্থ। এই জন্য এখনকার আলোচনা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। উল্টা পাল্টা আলোচনা করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমার মায়েরা, বোনেরা যারা আছে, শোনো, নবীর প্রতি এত মহব্বত কেন? কেন এত ভালোবাসা সাহাবীদের, যে রাসূলকে দেখলে জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যেত? সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট নবীজি করেছেন। প্রত্যেকটা কথা আমি শুনে আমার আলোচনা সংক্ষিপ্ত করে দিতে চাই। নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। আমার যুবকেরা, কি ভালোবাসা, কি মহব্বত, কি কষ্ট সাহাবীরা করেছেন। আল্লাহর নবী দিনের জন্য কত কষ্ট করেছেন। পিপাসার্ত দেহ নিয়ে, ক্ষুধার্ত দেহ নিয়ে আল্লাহর নবী মদিনার মক্কার পথে চলছিলেন, এ প্রান্ত থেকে ও প্রান্তে দাওয়াতি কাজ করার জন্য। প্রতিমধ্যে এত পিপাসার্ত লেগে গেল, এত পিপাসা লেগে গেল, পাশে একটা ছেলে, একটা যুবক
কিছু বকরি চড়াচ্ছিলেন, ছাগল চড়াচ্ছিলেন, ছাগল চড়াচ্ছিলেন। আল্লাহর নবী এই যুবকের কাছে যে বললেন, হে যুবক, তোমার কাছে এমন কোন বকরি আছে নাকি দুধ দহন করার মতন? আমি বড় পিপাসার্থ, আমি বড় পিপাসার্থ ক্ষুধার্ত, একটা দুধ দহন করার মতন কোন বকরি কি তুমি আমাকে দেবে? আল্লাহর নবী এই যুবকটাকে একটা বকরির জন্য আবদার করছিলেন, প্রচন্ড পিপাসার্থ অবস্থায়। মরুভূমিতে আল্লাহর বান্দারা কি কষ্ট নবীজি করেছেন, আর এই নবীজিকে সাহাবীরা কেন এত ভালোবাসেন? শুনুন আল্লাহর যুবকেরা, আল্লাহর নবী যখন এই যুবককে এই কথা বললেন, যুবক তখন উত্তর দিলেন, ও আল্লাহর নবী, আমি চিনতে পেরেছি আপনি নবী, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু আমি যে একজনের আমানত আমি রক্ষণাবেক্ষণ করি, আমি একজনের রাখালগিরি করি, আমার মালিকের অনুমতি ছাড়া আমি তো আপনাকে বকরি দিতে পারি না। দুধ দহন করার মতন বকরি আমার কাছে আছে, কিন্তু আমার মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন আপনারা? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বকরি দিতে অস্বীকৃতি কি জানালেন? এই যুবকের পরিচয় কি আপনারা জানেন? বলবো? কি বললেন? কি নাম বললেন? মাশাআল্লাহ, একজন আল্লাহর ওলি পাইছি তো। ঠিক আছে। কি সাধারণ সাহাবী ছিলেন? রাইসুল মুফাসসিরিন। রাইসুল মুফাসসিরিন কেন হলো? এই দিনের দোয়া পেয়েছিল আল্লাহ রাসূল। এই দিনের দোয়া পেয়েই রাইসুল মুফাসসিরিন হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই যুবক আর কেউ নাম, এই যুবক আর কেউ নাম, তার নামের সাথে আপনারা সবাই পরিচিত আছেন। এমন একজন সাহাবী ছিলেন, পরবর্তীতে ঈমান এনেছিলেন। তিনি আর কেউ নন, ও আমার যুবক ভাইরা, ফরকিডাঙ্গার যুবকেরা শোনো, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এক গিলাস দুধ দহন করবে রাসূল, বকরি দিতে অস্বীকৃতি জানালেন, কারণ এটা হচ্ছে আমার মালিকের আমানত। এমন আমি আপনাকে তার অনুমতি ছাড়া দিতে পারি না গো নবী, আমি তার অনুমতি ছাড়া দিতে পারি না, এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। তাহলে আপনারা এই জায়গা থেকে কি শিক্ষা নিলেন? যে কোনো সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ হোক, আপনার ভাইয়ের সম্পদ হোক, যদি আপনার কাছে গচ্ছিত থাকে, তার অনুমতি ছাড়া এক পয়সাও আপনি ভোগ করতে পারবেন না। এমনি কি আর রাইসুল মুফাসসিরিন হলেন? এক পিয়ালা দুধ দহন করবে দিতে অস্বীকৃতি জানালেন, কি বার্তা ছিল? আগের থেকে কি চরিত্র তার ছিল না? আমি আমাদের খেয়াল করতে পারি না, এটা আমার মালিকের, আমার প্রভু, তার মনে আমি যার ছাগল ছত্রি চড়াই, এটা তার অনুমতি ছাড়া দিতে পারি না। নবী, আপনাকে আমি দিতে পারছি না, এটা আপনার আমি রাখতে পারছি না, কারণ আমার মালিকের অনুমতি, এটা আমার জন্য ফরজ, তার অনুমতি ছাড়া আমি দিতে পারবো না। রাসূল আর কিছু বললেন না, তখন বললেন, যুবক, তোমার কাছে কি এমন কোন ছাগি আছে, এমন কোন ছাগল আছে যার জীবনে বাচ্চা হয়নি? সুবহানাল্লাহ বলেন। জীবনে কি হয়নি? বাচ্চা হয়নি, ডাকেওনি, গমন হয়নি, পেটে বাচ্চা আসেনি, দুধ দহন করা হয়নি, এমন কোন ছাগি কি আছে, ছাগল কি আছে, বকরি কি আছে, যেটা কি তুমি আমাকে দিতে পারবে? বলো হ্যাঁ, তা দিয়া যায়, কারণ এটা তো এখনো বাচ্চাই হয় না, এটা তো আমাদের দুধ দহন করার কোনো প্রশ্ন আসে না, এরকমটা দিয়া যায়। তোমরা তো এরকম একটা ছাগি আমাদের দাও, যার কোনোদিন জীবনে বাচ্চা হয়নি। সুবহানাল্লাহ বলুন। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমার সম্মানিত মায়েরা, বোনেরা, কান খাড়া করে শোনেন। শুধু আজের মাহফিলে আসবেন আর শুনে চলে যাবেন, আমলে পরিবর্তন করবেন না, কোনো লাভ হবে না। সামিনা ওয়া আতানা, শুনবেন আর আমল করা শুরু করে দিবেন। আজকের আলোচনা শোনার পর ভাইয়ের সম্পদ যদি আপনার কাছে থাকে, আমানত সেটা ফেরত দেবেন। বোনের সম্পদ যদি আপনার কাছে গচ্ছিত থাকে, এখনো যদি না দেন, তার ওয়ারিশ আজকে থেকে বাড়ি যে ফারাজ করে দিয়ে দিবেন।
জনগণের সম্পদের কথা তো বাদই দিলাম, এতদিন যারা লুটপাট করে খেয়েছে, আব্দুল ইবনে মাসউদ এক পেয়ালা দুধ দিতে পারলেন না। আমানতের খেয়ানত হবে। এই রাষ্ট্রীয় সম্পদ হাজার হাজার কোটি টাকা ওরা চুরি করে পাচার করেছে, এরপরও ওরা ইমানদার দাবি করে, কথা বলে ঠিক কিনা? কি করে সম্ভব হতে পারে? আব্দুল ইবনে মাসউদ এক পেয়ালা দুধের তাই দুধ দহন করতে দিতে পারলেন না আল্লাহর ভয়তে। মালিকের আমানত খেয়ানত হবে বলে আর তোমরা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশের সম্পদ আমানত খেয়ানত করলে তোমরা বেহেশতে পাবা, এত আশা রাখো না। এই 18 কোটি জনগণের হক যারা নষ্ট করেছে, কিয়ামতের ময়দানে এই জনগণের কাছে মাফ চাওয়া লাগবে। আর পাবেন কই? সেদিন এত জনগণ কই পাবেন? খুঁজে খুঁজে কোথায় পাবেন? এই জন্য যারা আন্দোলন করছেন, রাজনীতি করছেন, বিশেষ করে আমার বিএনপি ভাইরা, আমি সকল বিএনপি ভাইদের আহ্বান করি, খবরদার 1 টাকা চুরি করার ধান্দা করো না। খবর কিন্তু আছে বাজার, দুনিয়ায় হয়তো মনে করতে পারতেছ না, গাড়ি বাড়ি করছে, আরামে খাইতেছ, কিন্তু মরার পর আখিরাতে আল্লাহর দরবারে এই বান্দার হক আদায় করে না পর্যন্ত তোমারে আল্লাহ ক্ষমা করবে না। ও আল্লাহর বান্দারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল ইবনে মাসউদকে, যুবককে বললেন, এমন একটা ছাগল দাও, বকরি দাও, যার জীবনে কোনোদিন বাচ্চা হয় নাই। আব্দুল ইবনে মাসউদ এমন একটা ছাগল এনে নবীজির কাছে দিলেন। আল্লাহর নবী ছাগলটা হাতে নিলেন। আর আব্দুল ইবনে মাসউদ যুবক তাকিয়ে আছে আল্লাহর রাসূলের দিকে। এটা কি করে সম্ভব যে ছাগল জীবনে বাচ্চা হয় নাই, ডাকে নাই, দুধের পালানি নাই, একটু একটু বাট, ঠিক না? যে গরুর বাচ্চা হয় না প্রথমে একটু একটু বাট থাকে, বাট বলেন তো আপনারা, দুধের বাট ছোট্ট ছোট্ট থাকে। আমার মায়ের বোনেরা, যে মেয়ের বাচ্চা হয় না, জীবনে কোনোদিন বাচ্চা হয় না, সেই মেয়ের বুকের স্তরে কোনোদিন দুধ আসতে পারে না। আল্লাহর নবী আহারে রাহমাতুল লিল আলামিন, নবীর জন্য শয়তানি কেন পাগল ছিল, সাহাবীরা কেন পাগল ছিল? রাসূলের চরিত্র, রাসূলের মুজিজা ওরা স্বচক্ষে দেখেছে, এই জন্য জীবনটুকু দিয়ে দিয়েছে। ওরা জীবনের মায়া করে নাই। নারে তাকবীর! জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আস্ত ভেসে হযরতি বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে ভালো হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো। চিল্লায়
বলেন মারহাবা। তিনি কত আলো শোনাই থাকতাম আমরা অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ বলেন। রসুলের দিকে যদি জন্ম হতো দিনী আলোচনায় আমরা বসে যেতাম, সামনে রসুলে পাক থাকতেন, পাশে থাকতেন সাহাবাগণ, আবু বকর, ওমর, উসমান, আলী। কি মজাদাই না লাগবে। তাই কবি তার দুঃখটা মনের তুলিতে তুলেছেন। দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গী কেমন হতো। আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গী ভালো হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে